হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করছি, সেটি হচ্ছে এফজেডএস ভার্সন 3 বাইকের স্পিডোমিটারের কী কী ফিচার আছে আর কি কি নাই। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই বিষয়ে একটি ভিডিও তৈরি করার জন্য, বাট চলুন আজকেই আপনাদের ডিটেলস আলোচনা করি এই বিষয়ে। ও আরেকটি কথা, আমার আরও একটি বাইক আছে যেটি হচ্ছে জিক্সার মনোটন। এই বাইকেরও বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের মাঝে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি নিয়ে যাই আমার এফজেডএস ভার্সন 3 বাইকের ড্যাশবোর্ডে। সো এভরিওয়ান, কথা মতো আমি আমার এফজেডএস ভার্সন 3 বাইকের ড্যাশবোর্ডটিতে নিয়ে এসেছি আপনাদের। এখন আমি চাবিটি অন করছি, তো মিটারটি অন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে মূলত আরপিএম কত এটা ইন্ডিকেট করে থাকে। এটা হচ্ছে ফিউল গ্যাস, এখানে কত লিটার পেট্রোল বা অকটেন আছে সেটি এখানে নির্দেশ করে থাকে, এবং বাইকের স্পিড কত এটা আমরা ঠিক এইখানটাতে দেখতে পাই। এবং পাশাপাশি বাইকের কত কিলোমিটার টোটাল রান করেছে সেটা দেখতে পাই। এখানে দেখা যাচ্ছে যে 30,106 কিলোমিটার আমার এই বাইকটি রান করে ফেলেছে। এছাড়া আমরা কিন্তু সাইডে একটি বাটন দেখতে পাচ্ছি, এই বাটনটা দিয়েই মূলত সব ফাংশনগুলোকে রান করা হয়ে থাকে। যেমন আমি এখন যদি একটা প্রেস করি, দেখতে পাচ্ছি ট্রিপ 1 এবং ট্রিপ 2, অর্থাৎ এখানে আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এই ট্রিপ 1 ট্রিপ 2 ব্যবহার করে বুঝতে পারবেন যে কত কিলোমিটার পর আপনি আপনার ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করবেন। আবারও বাটনটিতে যদি প্রেস করি, দেখা যাক এখানে আমরা একটি ঘড়ি দেখতে পাচ্ছি। যাক, অন্তত এফজেডএস ভার্সন 3 বাইকটিতে ঘড়ির অপশনটি দিয়েছে, এটা বেশ ভালো দিক। সো হ্যাঁ, এটাই। এছাড়া আরেকটি ফিচার রয়েছে এই বাইকটিতে, সেটি হচ্ছে যদি বাইকটি কোনো কারণে ফুয়েল অনেক কম থাকে, তা এখানে ট্রিপ ইন্ডিকেট করবে এফ দিয়ে। F1 থেকে শুরু হবে হচ্ছে আপনার কাউন্ট করা। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 95 কিলোমিটার রিজার্ভ ফুয়েলে চালাতে পারবেন বাইকটি। এছাড়া কিছু কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে এখানে নিউট্রাল, বাইকটি নিউট্রালে থাকলে এখানে এই এন লাইটটি জ্বলে উঠবে। এবং যদি আমি টার্ন লাইটটি অন করি, সেক্ষেত্রে কিন্তু এই যে এইখানটাতে টার্ন ইন্ডিকেটরটিও শো করবে। এবং পাশাপাশি আমরা দেখছি এটি হচ্ছে এবিএস সেন্সর লাইট। বাইক রান হওয়ার সাথে সাথে এই লাইটটি অফ হয়ে যাবে। এছাড়া যদি বাইকটিতে আমরা পাঁচ ব্যবহার করি, তো পাঁচ ব্যবহার করলে পাঁচের লাইটটিও ইন্ডিকেট করে থাকে। এবং আরও একটি জিনিস আছে এখানে, সেটি হচ্ছে ইঞ্জিন চেক লাইট। যদি বাইকে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই লাইটটি জ্বলে থাকবে সবসময়। ইয়ামাহা সার্ভিস সেন্টার অথবা যে কোনো ভালো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে চেক আপ দিতে হবে। এখন ফ্রেশ বাইকটি আমি একটু স্টার্ট দিয়ে দেখাই আপনাদের। হ্যাঁ, বাইকটি স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা বলছিলাম, এখানে কত আরপিএমে বাইকটি রান করবে সেটি দেখাবে। সো আমি যদি এখন একটু অ্যাক্সেলারেটরটা দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন যে এটি 1000-1500 আরপিএম থেকে 2000, 3000, 4000, 5000 এভাবে করে বাড়তে আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট ভিডিওটি। আমি আশা করি যে এফজেডএস ভার্সন 3 ইউজার যারা আছেন, ভিডিওটি নতুন যে ইউজার যারা আছেন এদের জন্য অবশ্যই ভালো হবে ভিডিওটি। বাট একটি বিষয় হচ্ছে, এফজেডএস বাইকে যদি গিয়ার ইন্ডিকেটরটি দিয়ে দিত কোম্পানি তাহলে অনেক ভালো হতো। এই জিনিসটা আসলে প্রত্যেকটা এফজেডএস সিরিজ ব্যবহারকারী যারা আছেন এই জিনিসটা সাফারার হয়ে থাকেন। সো আশা করব কোম্পানি নেক্সট টাইম থেকে এই গিয়ার ইন্ডিকেটরটিও এই বাইকের সাথে অ্যাড করে দিবে। সো এভরিওয়ান, কেমন লাগলো ভিডিওটি? আশা করব যারা এফজেডএস ভার্সন 3 এবং 2 এ ধরনের বাইক রাইড করে তাদের জন্য এই ভিডিওটি বেশ উপকারে আসবে। বিকজ নিউ ইউজার যারা আছেন তারা কিন্তু জানেন না যে এ ধরনের স্পিডোমিটারে কী কী ফিচার থাকে আর কী কী থাকে না। সো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।